Scheiße. কিও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। খন্দকার মোস্তাক সাহেবের বাড়ি ঘোরার পর এখন আমি যাচ্ছি আমার ফ্রেন্ডকে নিয়ে আমার খালার বাড়িতে। তো খালার বাড়িতে একদম প্রায় চলেই আসছি। তো খালার বাড়িতে আসার পরে হঠাৎ করে মনে পড়লো খালার বাসায় তো আমার ভাই ভাগ্নি আছে, তো ওদের জন্য কিছু নিয়ে যাই। তো এরপরে আবার দোকানে চলে আসলাম, দেন দোকান থেকে আবার খালার বাসায় চলে আসলাম। তো খালা আমাকে ডাক দিল, খালা দেখাইতেছিল যে এই যে গরুটি, এটা খালারা কিনছিল ঈদের কুরবানির জন্য আপনার। কিন্তু কুরবানির কিছুদিন আগেই খালারা বুঝতে পারে যে এই গরুটির পেটে বাচ্চা আছে, যার কারণে আর এই গরুটি কুরবানি দেয়নি। তো খালারা কয়েকদিন চিন্তা করলো, আরেকটা গরু কিনে কয়েকদিন চিন্তা করলো যে এই গরুটি খালারা কয়েকদিন পেলে পুষে তারপরে খালারা কুরবানি দিবে। আর এই ফাঁকে আমার বন্ধু বিজয় খালার বাসায় প্রচুর খাওয়া দাওয়া করতেছে, আর আমি ওই দিক দিয়ে ছিলাম। তো খালার বাসায় ঘোরার পরে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে দেন বের হয়ে গেলাম আবার আমার ফুফুর বাসার উদ্দেশ্যে, আমার একমাত্র ফুফু। তো ওনার বাসায় যাওয়ার সময় এই রাজকীয় বাসাটি পড়ে আর কি। এটাতে আসলে যে বাড়িটি করছে তারা আসলে কেউই থাকে না, আমি যেটুকু জানি ঈদের মধ্যে আসে। আর এই যে আমাদের বাইরা এখানে বসে তাস খেলতেছে, যখন আমাদেরকে দেখছে আমরা ভিডিও করতেছি, তখন তারা সাথে সাথে তাদের যে খেলার তাসগুলা সবগুলা তারা লুকিয়ে ফেলছে। মানে কিঞ্চিত হইলেও অনেক ভয় পাইছে আর কি, যে আসলে কে কারা আসতেছে অথবা কেন ভিডিও করতেছে। তারপর যাওয়ার পথে অনেক পিপাসা লাগলো, দেন আমরা একটা শরবতের দোকান দেখে থামাই, তারপর দেন শরবত খাইলাম আলহামদুলিল্লাহ। প্রচণ্ড গরম, আপনাদের এলাকা আসলে কেমন গরম আপনারা কমেন্টে জানেন। আমাদের এখানে লাস্ট কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম, মাত্রাতিরিক্ত গরম, গরমের জন্য আসলে টিকা যায় না। তো চলে আসলাম আমার ফুফুর বাসায়, আমার বাগনি নিজে নিজে মেহেদি দিচ্ছে। তারপর ফুফু বলল গাছ দিয়ে তাল পাড়ছে, একটা তালের ছড়ি নিয়ে যা। তা আমি আবার কোনো কিছু চিন্তা না করে নিয়ে নিলাম, যে বাইক দিয়ে নিতে যে কষ্ট হবে অথবা কীভাবে নিব এটা ভাবিই নেই, বলে ফেললাম আচ্ছা দিয়ে দেন। এর ফাঁকে ফুফা বলল আসো আমাদের ছোট কৃষি জমিটা দেখে আসো। ফুফা এখানে ভ্যারাইটিস চাষ করছে আর কি। আমার ফুফা খুবই শৌখিন মানুষ। তো প্রথমে উনি ওনার মালটা গাছ দেখাইলো, প্রচণ্ড রস হয় এই মালটাতে। তারপরে ওনার এখানে কলা গাছ দেখলাম, সফরি কলা গাছ, অনেকগুলো কলা গাছ লাগাইছে এবং সবগুলোতে আলহামদুলিল্লাহ কলা গাছও ধরছে। তারপরে ঝিঙ্গা, তারপরে পেঁপে, সব ধরনের সবজি উনি চাষ করছে আলহামদুলিল্লাহ। তারপর বিজয় এই তালের ভালো করে বানলো, তারপরে আমরা চলে আসলাম। দেখেন আসলে গ্রামের মানুষের এখন আসলে আগের মতো আসলে বিবেক বুদ্ধি নাই। এতদিন দেখতাম ধানের কুড়া, তারপরে বিভিন্ন জিনিস তারা রাস্তায় শুকাইতে দিত, ধানের খের। কিন্তু এখন যে একটা অবস্থা হয়েছে, যে তারা ভুট্টা যা পারে তা রাস্তার মধ্যে ছড়ায় দেয়। মানে রাস্তাটা মনে হয় ওনাদের নিজেদের, কারণ এই বুটটা কিন্তু অনেক স্লিপারি জিনিস। তো যদি বুটটার উপরে বাই চান্স কোনো কারণে ব্রেক ধরতাম, তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেত। তারপর এখান থেকে চিন্তা করলাম যেহেতু কিছু দূর বলতে এটা হলো আমাদের দাউদকান্দি উপজেলা, কুমিল্লা ডিস্ট্রিক্ট। আর এর পাশেই একটু দূরেই হলো, এটা বর্ডার এলাকা, একটু দূরে হলো চাঁদপুর উপজেলা। তো আমার চাচার বাসায় ঘুরে আসি। তো এই চাচাতো ভাই আমাদের জন্য ওয়েট করতেছিল, আবু সাইদ। তারপরে আবু সাইদদের বাসায় চলে আসলাম। ওদের বাসা আসলে একবারে নদীর সাথে ঘেরা, নদীর সাথে একবারে লাগানো বাড়ি, চকের বাড়ির মতো। তারপরে এই তালের আনতে আনতে অনেক কষ্ট হয়েছে আসলে, তালের কারণে জোরে গাড়িও চালাইতে পারি নাই। পরে আবু সাইদের বললাম তোদের এখানে নামানোর পরে তোদের এখানে এটা দেখবো কি করা যায়। দেখেন আবু সাইদের বাসা অনেক বড়, প্রায় অনেক জায়গার মধ্যে ওদের বাড়িটা করা। তারপর আমার যে কাকা, কাকা আবার কবুতর পালে, কবুতরের প্রতি খুব শৌখিন উনি। উনি অনেক কবুতর পালে। আমরা যখন প্রথম আসছিলাম তখন ওনার প্রায় 100-র উপরে কবুতর ছিল। এখন যদিও অনেক কবুতর কমে গেছে, কারণ কবুতর যখন আসে তখন অনেক কবুতর একসাথে নিয়ে আসে, আবার যখন চলে যায় তখন দেখা গেছে আপনার সব কবুতর নিয়ে একবারে চলে যায় আর কি। তো চিন্তা করলাম একটু নদীর পাড়ে যাই। আবু সাইদদের আবার নদীতে নৌকা আছে, এই যে নৌকা, ওই পারে আবার ওদের বাজার, এদিক দিয়ে আবার ওই পারে ওরা মাঝে মাঝে চলাচল করে। তো এই আর কি, যখন যেভাবে সুবিধা আর কি। পরে আমি একটু নৌকায় উঠলাম,
ভাবছিলাম একটু নৌকাতে ঘুরবো, কিন্তু এত রোদ যে আর সাহস করতে পারি নাই। তো এই ফাঁকে শরবত দিল, বিজয় শরবত খাচ্ছিল। তো ওর শরবত আসলে আগেই শেষ হয়ে গেছে, কিন্তু ও আমার ক্যামেরা দেখে আবার অভিনয় করে আবার একটু খালি গ্লাসে শরবত খাওয়ার অভিনয় করলো। এই ফাঁকে চাচাতো ভাইকে বললাম যে 2-3টা তালের শ্বাস কাইটা দেখ, মানে কেমন এগুলো আসলে, ভালো কিনা। তো যখন কাইটা দেখতে পারলাম যে আপনার এত শক্ত হয়ে গেছে এগুলা, যেগুলা এত, মানে আবার এগুলা নিয়ে যাওয়া এই দাউদকান্দিতে পৌঁছাবে অনেক কষ্ট হবে, যার কারণে এখান থেকে কেটে আমরা পলিতে কয়েকটা নিয়ে নিলাম আর ওদেরকে বাকিগুলো দিয়ে গেলাম আর কি, যে ওরা খাওয়ার জন্য। তারপর ওদের থেকে বিদায় নিয়ে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আল্লাহ হাফেজ।